বাউল গান দেওয়াতে কি এলাকার মানুষের মন খুব খারাপ? হ্যাঁ, আনসার দিতে হবে আমাকে। আজকের এই বাউল গান নিয়ে অনেক হুমকি দামকি হয়েছে। আপনারা জানেন কিনা আমি জানি না, এই বাউল গানটা আমি গতকালকে করার কথা ছিল এই জায়গায়, আমি বৃষ্টির কারণে করি নাই। সেই গানটা আমি আজকে দিছি। কেন মোবাইলে হুমকি দিচ্ছেন? যদি সাহস থাকে আমার সামনে এসে কথা বলবেন। আমি চ্যালেঞ্জ করে বললাম ভাইকে, যদি এলাকার কোন নেতা থাকে আমার ভালো কোনো কাজে বাধা দেওয়ার, আমার সামনে এসে প্রতিবাদ করবেন। কেন আপনারা মোবাইল হুমকি দিচ্ছেন? আমি একটা অনুষ্ঠান করলে আপনারা কি ভয় পান যে আমি আপনাদেরকে নিয়ে আলোচনা করব? না, আপনাদেরকে নিয়ে তখনই আমি আলোচনা করব যখন আপনাদেরকে আমি সকলকে আমি সামনে পাবো। আপনারা আমাকে 51 দিন জেল খাটাইছেন, ভাইবেন না যে আপনারা ভুলে গেল, কিন্তু আমি ভুলি নাই। আপনারা ভাইবেন না যে আপনাদের ঘরে রেখে আমি মাইকে আপনাদেরকে নিয়ে আলোচনা করবো, এরকম নেতা আমি না। আমি এখানে বাউল গান দিয়েছিলাম শুধু একটি কারণেই, আমার এলাকার ময়মুরবিদের দরকার ছিল। আমাদের এলাকায় অনেক মাদকের আমদানিটা বেড়ে গেছে, যেহেতু এখন মাদক ব্যবসায়ীরা সিসি ক্যামেরা লাগায় মাদক বেচতেছে। এটা জানেন? সিসি ক্যামেরা লাগাইছে রুমে, লাগায় পরে মাদক বেচতেছে। তাই আমি আর মাদক ব্যবসায়ী আমার হুমকি দিছে, আমি যদি ওই এলাকায় যাই, ওর বাড়ির আশেপাশে যাই, আমার দাও দেয় দৌড়াইবো। আমি ওরে উল্লেখ করে বলতেছি, আগামী 3 দিনের ভিতরে যদি এই ব্যবসা বন্ধ না করে, আমি এলাকার লোকজন নিয়ে যে বাংলাদেশে ফেসবুকে যেভাবে আপনারা দেখতেছেন, আমি ঠিক ওই উচ্ছেদটাই ওকে করবো, যে উচ্ছেদ করলে ও বাকি জীবনে আর মাদক নিয়ে আর রাস্তা দাঁড়াতে পারবো না। আমি ওকে এভাবে বলাইতেছি, আমি নামটা উল্লেখ করলাম না যে কে এই কথাটা বলছে আমাকে। আমি আরেকটা কথা বলতে চাই, যদি মনক্ষুণ্ণ, আমি গত আরেকটা অনুষ্ঠান করছিলাম স্কুল মাঠে, যেহেতু আমি এই অনুষ্ঠানটা ভোর 4টা পর্যন্ত চালাইছিলাম। আজকে যেহেতু ব্রাজিলের একটা খেলা আছে, সেই সূত্রে আমি একটা খেলার দেখার একটা আয়োজন করছি আমার বাড়ির পাশে। সেই সূত্রে আমি গানটা আজকে 3টা বন্ধ গানের আয়োজনটা আমি শেষ করবো। 3টা বন্ধ শেষ করতে হবে, যেহেতু 4টে খেলা। আমি ভাই সারা রাত আজকে আপনাদের দিতে পারলাম না, দুঃখিত। যদি আপনারা চালাবেন, কিন্তু আমি ভাই থাকতে পারবো না। কিন্তু এখানে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, আজকে যাদেরকে আপনি হুমকি দিচ্ছেন, যে কটা ফ্যামিলিতে, প্রত্যেকটা ফ্যামিলিতে যায় আপনি আলগুজতে যে মাপ চাইবেন। রাজনীতি করবেন, নিজের ব্যক্তিত্ব এলাকায় ঠিক রেখে করবেন, কারো চামচামি করতে দিব না ইনশাল্লাহ। যদি করেন, আমি মাহবুব একবার স্টেট ভাবে বলে গেলাম এই বরতলা দাঁড়াইয়া, যদি রাজনীতি না করে যদি কারো চামচামি করেন, তাহলে আমার জীবন বাজি রেখে আপনার সাথে আমি খেলবো ইনশাল্লাহ। এতে যদি আমার মরণও হয়, সেটা আমি মেনে নেব ইনশাল্লাহ। 2-4 মিনিট ডিস্টার্ব করলাম। আমাদের গাজীপুর 3 মাননীয় এমপি মহোদয়ের প্রথমে একটা কথাই ছিল যে উনি এলাকায় কোনো মাদক রাখবে না। আমাদের 5 নং ওয়ার্ডে এত সিনিয়র আহ্বায়কের একটা বাড়ি আছে আমাদের 5 নং ওয়ার্ডে, কিন্তু আমাদের মাদকের কোনো অভিযান নাই। আর আমি অভিযান করলেই আমাকে হুমকি দামকি, ইম্পসিবল। আমি একদম স্টেট বলে দিতেছি, আমি কোনো ওই কাজে, মাদক নিয়ন্ত্রণের কাজে কোনো নেতা, কোনো মিনিস্টার আমার সামনে আমি খাওয়া দেবো না ইনশাল্লাহ। আমি আপনারা আমার সহযোগিতা করবেন। এই যে আমাদের যে মাদক ব্যস্ত আছে, এখানে স্কুল আছে, মাদ্রাসা আছে, সকল জায়গার মাঝখানে ওরা দাঁড়ায় রাস্তায় মাদক বেচছে, তারপরে সিসি ক্যামেরা লাগায়। এটা আপনারা বিবেচনা করে আপনাদের, আমার ভাই ছেলে এখন সবাই লেখাপড়া করতেছে স্কুলে, জানি কেউ এই মাদককে যেন আসক্ত না হয়। আজকের অনুষ্ঠানটা ছিল আমার মূলত এই কারণেই, কিন্তু ওনারা ভয় পাইছে, মনে করছে যে মাহবুব মনে আজকে আমাকে ধুইব না। আমি আপনাদের এভাবে দেবো না। আমাকে কেন জেল খাটাইছেন 51 দিন, সে জবাব আপনাদের দিতে হবে ইনশাল্লাহ। আমার সেদিন কি অপরাধটা ছিল এখানে, আমি ওখানে আছিলাম কিনা, আমার ছবি আপনারা দেখাইয়া কেন আমার বাড়িতে পুলিশ পাঠালেন, আর কেন আপনার নাম বলাইয়া আপনি আমাকে থানায় নিলেন, সেই জবাব আপনার এই জনসমুদ্রের মাঝে দিতে হবে ইনশাল্লাহ। আমি বলে দিলাম। এই কথা বলে আমি আমার কথা শেষ করবো। ছেলে মেয়ে যারা আছে, যারা এদিক সেদিক চলাফেরা করে, ওদেরকে অত্যন্ত ভাবে আপনারা একটু নজরদারি করে রাখবেন, যাতে আসক্তটা না হতে পারে। ধন্যবাদ। তো প্রধান অতিথি আমাদের মধ্যমণি শ্রদ্ধেয় আয়তুল্লাহ কাকা কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে উপস্থিত হবেন। আপনারা সকলেই মন সহকারে গান উপভোগ করুন। ধন্যবাদ সকলকে।